ফুচকার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, তাতে একটু পেঁয়াজ দিলাম, একটু বাদাম নিয়েছি, একটু কাঁচা ছোলা, আর এখানে একটু গুঁড়ো মশলা রেখেছিলাম। তো এই মশলাটা হচ্ছে মানে ফুচকা যেই যে প্যাকেট পাওয়া যায় কিনতে, তো এই প্যাকেটেরই থাকে, এক সাইডে একটু তেঁতুল দেওয়া থাকে আর এক সাইডে একটু মশলা থাকে। তো এই মশলাটা তো আমি তেঁতুলটা খাই না, কিন্তু মশলাটাকে একটু নিই আর বাড়িতে কিছুটা মশলা নিয়ে তারপরে ফুচকাটাকে বানাই। তো ঘরের ভাজি না ফুচকাটা এরকম প্যাকেট ফুচকা কিনতে পাওয়া যায়। তো এই যে তেঁতুল জল মেখে নিচ্ছি, এই না আজকে বাড়িতে ফুচকা করে খাবো। আমি কোনোদিন দোকানে তেমন একটা কিনে খাই না, কারণ লকডাউনের থেকে দোকানের ফুচকা খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। এইরকম আমাদের এখানে একটা ভুজিয়ালার দোকানে পাওয়া যায় ফুচকা, প্যাকেট ফুচকা। তো বাড়িতে নিয়ে এসে এরকম সব কিছু বাড়িতে সেদ্ধ টেদ্ধ করে মেখে তারপরে খাই আমরা, তো মন শান্তি করে খাই। তো দোকানের যেটা টেস্ট হয় সেটা হয়তো হয় না, কিন্তু তাও ভাল লাগে খেতে। বাড়িতে মন শান্তি করে আমরা খাই, আমি আর আমার মেয়ে ছেলে তিনজনে মিলে। ওখানে ঝালের জন্য ছেলে মেয়ে খেতে পারে না, যার কারণে বাড়িতেই করি। এতেও কিছুটা মশলা টশলা দেবো। তো অনেকটা টক লাগছিল, একটু তেঁতুল মিশালাম। যে এটা হচ্ছে বিট নুন আর একটু গুঁড়ো লঙ্কা, এটাগুলো দিলে একটু ভালো লাগে। এবার এখানে আছে গুঁড়ো মশলাটা, তো গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। এরপরে আছে ধনে পাতা, তো ধনে পাতাটা অল্প একটু দিয়ে দিলাম। ধনে পাতা না দিলে সত্যি ফুচকা খাওয়া হয় না। আর একটু লেবু আর ধনে পাতা ছাড়া ফুচকা টেস্টই আসে না। তো একটু লেবু আর ধনে পাতা দিয়ে এবার আলু মাখাতে একটু লেবুটা দিলাম, কারণ ভালো লাগে খেতে গন্ধটা। এবার লেবুর খোসাটাও দিয়ে দেবো টক জলের মধ্যে। এই করেই আমরা খাই। দারুণ লাগছে। একটু ঝাল ঝাল হয়, কিন্তু বেশি ঝাল দিই না, কারণ ছেলে মেয়ে যেহেতু খায় তো ঝাল দিই না। একটু নুনটা কম হয়েছিল, একটু নুনটা দিলাম। কিন্তু সেই লাগছে একদম। ওই যে ছেলেকে একটু খাওয়াচ্ছি, ছেলেও বলছে ভালো হয়েছে। ছেলে বলে আরেকজন বসে আছে ওপাশে খাবার জন্য। তো এবার আলুটা মাখবো। আলুতে এই সব গুঁড়ো মশলাগুলো ছিল দিলাম, একটু কাঁচা গুঁড়ো লঙ্কা দিলাম। এরপরে ভালো করে এটাকে মেখে নেব। তো ধনে পাতা ছিল, একটু ধনে পাতা দিলাম। আমরা একটু পেঁয়াজ দিয়ে মাখি, অ্যাকচুয়ালি কলকাতাতে কিন্তু ফুচকা পেঁয়াজ দিয়ে মাখে না। এবার আমাদের এটা মেদিনীপুরে খুব পেঁয়াজ দিয়ে ফুচকা মাখে, ভালো লাগে কিন্তু খেতে। তো আমি সেইভাবেই ফুচকা মাখি আলুটা, যার কারণে ওই সব কিছু দিয়েই আজকে মাখলাম। ঘরের তো যত খুশি তুমি দাও দিয়ে জিনিস দিয়ে মাখো, যেরকম ভালোও লাগে। খালি মুখেই আলু মাখাটা বেশি হয়ে গেলেও বসে বসে আমরা খেয়ে নিই, কারণ আলু মাখা বেশি করে মাখি। ফুচকাতে তো আর সব খাওয়া হয় না, ভরে ভরে ফুচকা নিই।